একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ধর্নায় বসেছে কেন্দ্র থেকে দাবি আদায়ের জন্য, অন্যদিকে মাথা ন্যাড়া হয়ে শিকল নিয়ে রাজ্যের কাছ থেকে তাদের প্রাপ্য চাকরি আদায়ের জন্য অনশনে বসলেন চাকরি প্রার্থীরা। 2009 সালে রাজ্যের সমস্ত জেলাগুলিতে প্রাইমারির নিয়োগ সম্পন্ন হয়েছিল, বাকি ছিল শুধু দক্ষিণ 24 পরগনা। 2009 সালের অপ্রকাশিত তালিকার 420 জন চাকরি প্রার্থীর নামের তালিকা প্রকাশের দাবিতে মাথা ন্যাড়া হয়ে আজ থেকে রিলে অনশনে বসলেন দক্ষিণ 24 পরগনার প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান অফিসের সামনে। পুলিশ যাতে তাদেরকে অনশন ভেঙে তুলে নিয়ে যেতে না পারে তার জন্য নিজেরাই নিজেদেরকে শিকলে বেঁধে তালা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এই অনশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে লিখিত চিঠি পাঠিয়ে বার্তা দিতে চাইছেন, বারে বারে গ্রেপ্তার নয়, এবার তাদের নিয়োগ চাই। অবিলম্বে তাদের 420 জন চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করতে হবে। একই সঙ্গে নন জয়নিং 622 জনের ভ্যাকেন্সি পূরণ করতে হবে। যতদিন তাদের এই দাবি সরকার না মেনে নেবেন ততদিন চলবে এই আন্দোলন ও আমরণ অনশন। শিকল দিয়ে আমরা একে অপরকে বেঁধে রেখেছি। পুলিশ আমাদের অ্যারেস্ট করলে করবে, কিন্তু এই যাতে করতে না পারে সেজন্য আমরা আজকে এটা দিয়ে বেঁধে রেখেছি একে অপরকে। আমরা এখান থেকেই মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিচ্ছি যে আমাদের 2009 দক্ষিণ 24 পরগনার 1834-এর পূর্ণাঙ্গ নিয়োগটা দেওয়া হোক, প্যানেলটা প্রকাশ হোক, নিয়োগটা দেওয়া হোক। কারণ আমরা যতবারই বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিতে গেছি সেখানে আমাদের ডেপুটেশন নেওয়া হয়নি, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে রেখে দিয়েছে। সেই জন্য আমরা বলতে চাইছি যে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া হোক উচ্চ আধিকারিকদের সাথে দেখা করার, বা আমরা যাতে এই প্যানেলটা পেতে পারি পুরোটা, সেই ব্যবস্থাটা পুলিশ করে দেখ বা আমাদের নিয়ে যাক। তো এই জন্য আমাদের এখানে আছেন মঞ্চে যারা অনশন করছেন, দেবাশিস বিশ্বাস, উনি মাথা ন্যাড়া করেছেন এবং ক্যান্সার পেশেন্টকে দান করেছেন, এবং এই প্রতিবাদটাই আমরা জানাচ্ছি যে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলটা প্রকাশ হোক এবং নিয়োগটা সম্পূর্ণ হোক। আজকে আমাদের বসার কথা ছিল নবান্নে, পুলিশ পারমিশন দেয়নি, হাই সিকিউরিটি জোন বলে। কালীঘাটে গেলে অ্যারেস্ট করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে যেতেই দিচ্ছে না। তো আমরা আজকে এখানে সকাল 11টা থেকে অনশন শুরু করেছি। আর প্রতিবাদের ভাষা হিসাবে আমরা ক্যান্সার পেশেন্টকে চুল দান করেছি। কালকে আন্দোলনের তীব্রতা আরও আমরা বাড়াবো, আস্তে আস্তে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে, এবং আমরা চাই অবিলম্বে চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া শুরু করুন। পুলিশ যদি এখান থেকে আমাদের তুলে নিয়ে যায়, আমরা এখান থেকে পুলিশের কাজ করবে, কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত নিয়োগ শুরু হচ্ছে আমরা এখান থেকে উঠছি না, উঠব।